একদম পুরো লাল লাল ঝাল ঝাল মটন কষা। আরে বাবা, মটন কষা ছাড়া কি জমে? এই যে পুরো সেটে দিলাম। তারপরে এমন ফিশ ফ্রাই, বাবা রে বাবা, কি আর বলবো। সো বন্ধুরা, আজকে আর কোনো ক্যাটারিং নেই, কিছু নয়, আজকে আমরা যাচ্ছি হচ্ছে পিকনিকে। আর পিকনিকটা হচ্ছে আমাদের রয়্যাল ক্যাটারের তরফ থেকে। সো বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়েছি পিকনিকে, কারণ প্রথমে সকালের নাস্তাটা আমাদের কি করতে হবে। তো তার জন্য বেরিয়ে পড়লাম। আর আমরা বাজার ছেড়ে পৌঁছে গেলাম মাঠে ঘাটে। আর এখানে এসে দেখি বাবারে, এরা সব সামানপত্র নিয়ে এসেছে। তাই এসে না এসে আমি পকোড়ার যে পেঁয়াজ রয়েছে, কফি রয়েছে, সেগুলো কাটতে বসে গেলাম। আর এখানে সবাই মিস্ত্রি ভাই, এই যে এখানে কুমড়ো কাটছে, কারণ আমাদের আজকে পাঁচ মিশালি সবজি হবে। আর তার সাথে রয়েছে বেগুনি। তো বেগুন কাটা হচ্ছে। আর যে যা পাচ্ছে ভাই পুরো সেঁটে দিচ্ছে। শসা, গাজর, যে যা পারছে। আর আস্তে আস্তে আমরা ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম, এই যে ডিম সেদ্ধ হয়ে গিয়েছে। তো ডিম ছাড়িয়ে দিচ্ছে, কারণ আমরা কজনই ছিলাম, 7-8 জন মতন প্রথমে। আর আমাদের এখানে যে মালিক, তিনি মশলা বানাচ্ছে। আর ডিম সেদ্ধর পরে একটা গোটা আস্ত ডিম খেয়ে নিলাম, কারণ ডিম সেদ্ধ হয়ে গিয়েছে, আর না খাবো তা হতে পারে। আরেকটা খেয়েছি, যা আপনাদেরকে দেখায়নি। আমাকে বলছে পকোড়িটি তুই ভাজ, তো আমি বললাম ঠিক আছে, আমি পকোড়ি ভাজছি। আর এদিকে আমাদের মটন কষানো চলছে। সো মটন কষা হবে নি, কারণ ঝোল ঝোল হবে। আর একটা মালিক দেখুন কচুরি ভাজছিল। এখানে অনেক নাস্তা করতে বসে গেছে, কারণ আমি খেয়ে এসেছিলাম বাড়ি থেকে, তাই আর খাইনি। আর যা খাচ্ছে বাইরে ভাই, মালিক বলছে আমি সব পারি, কচুরি ভাজা কেন, যা বলবে তাই করি। তারপর আমি ঘুগনি আর পকোড়ি নিয়ে বসে গেলাম খেতে। কি হয়েছিল কি আর বলবো। সাথে পেঁয়াজ ছিল হেভি টেস্ট। সো বন্ধুরা, টেস্ট আর কি আর বন্ধুরা, প্লেসটা ছিল ডিয়ার পার্ক। আর এই যে হেভি টেস্ট। সো বন্ধুরা, তারপরে কিন্তু আবারও ফিশ ফ্রাই ভাজতে দিয়েছি, এই যে দেখুন পুরো ফিশ ফ্রাই ভাজা হচ্ছে। আরে কড়মড় কড়মড় যে আওয়াজ, আমরা মটন কষাটা নামিয়ে নিলাম। এই যে পুরো লাল লাল মটন কষা হয়েছে। আর বন্ধুরা কি বলবো, এবার হয়ে যাচ্ছে আমাদের চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই ছাড়া কি জমে? আর তার সাথে সাথে অনেকজন এসে গেছে। তো চিকেন ফ্রাইটা হবে। চিকেন ফ্রাই করার পরে আমরা আর কি করব, চিকেন ফ্রাই করে একটা খেয়ে পরে কত আর খাটানি করব ভাই, স্নান করতে চলে গেলাম, কারণ স্নান না করলে তো আর হবে নি। আর স্নান করে এসে দেখি ভাত হয়ে গেছে, বাপ রে বাপ। ভাত খেতে বসে গেলাম, কিছুজনকে পরিবেশন করে দিলাম। আর ভাগনা বলছে আমি মাংস ছাড়া কিছু দিতে পারবো না। আমি বলে সবজিটা দাও রে বাবা, সবজি ছাড়া কি খাওয়া যায়? এই যে পুরো লাল লাল ঝাল ঝাল মটন কষা চলে এসেছে। আর সেটা দিলাম ভাই। আবারও ভাত নিয়ে নিলাম, কারণ আরও তো মটন নিতে হবে। তো তার সাথে মটন আবার চলে এলো, মটন পুরো ভাই পাতা পরিষ্কার করে দিলাম। সো বন্ধুরা, এই যে আজকের আমাদের পিকনিক ট্যুর রয়্যাল ক্যাটারের তরফ থেকে। বাই বাই, দেখা হচ্ছে পরে কোনো অন্য ভিডিও।